আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকালই ঘর পরিষ্কার অভিযানে নামছি। ফ্যান ট্যানগুলো অনেক কালো হয়ে গেছিলো, তো এগুলি এখন মোছামাছি করতেছি। যেহেতু আজকে শুক্রবার, তো সকাল সকালই এগুলি উঠে করতেছি। ঘরের ঝুল ঝাড়া, তারপরে এই যে জানলা মোছা পরিষ্কার করা, তো এগুলি এখন সকাল সকালই করতেছি। কইরা তারপরে নাস্তা বানাবো। তো এগুলি এখন সব পরিষ্কার করলাম। ফ্যানটাও মুছছি। নামো নামো নামো, বসে থাকবা? নামো। তো ঘরটা এখন মুইসা নেই, এগুলি যে ময়লা পড়ছে এগুলি না মুছলে পরে এগুলি আবার আরও ধুলাবালি দেয়া আরও আঠা আঠা থাকবে সব কিছু। আর এইদিকে মাছগুলি দেখেন, আমি ওদের কাছে আসছি, ওরা মনে করছে যে ওদেরকে খাবার দিব। হ্যাঁ, এর জন্য এদিকে কাছে এসে ছিল তখন। তো ওদের অল্প কটা খাবার দিই, এই যে ওদের খাবার, এই খাবারগুলি ওদেরকে খাওয়াই। তো এই যে খাবার দিছি আর খাইয়া নিতেছে। তো অ্যাকুয়ারিয়ামটা অনেক ময়লা হয়েছে, যেই ধুলা পড়তেছে অনেক ময়লা হয়েছে। এই তো মানে 10-15 দিন আগেও পরিষ্কার করানো হয়েছে, এখন আবার অনেক নোংরা হয়ে গেছে, তা আবার পরিষ্কার করতে হবে। তো দেখেন কিভাবে খাবার খাইতেছে। ঘর পরিষ্কার করার পর এখানে আমি রুটি বানিয়ে নিছি, সাদা রুটি বানাইছি, আর কালকের ডাল ভুনা ছিল, এটা দিয়ে এখন নাস্তা করব। আর ওইদিকে রাইস কুকারে চা বসাই দিছি, 1 কাপ চা খাইলেই শেষ নাস্তা। রাইস কুকারে ভাতটা বসাই দিছি, ভাতটা হয়ে গেছে। তো তরকারি কি রান্না করব দেখি। এদিকে মসজিদও খুতবা শুরু হয়ে গেছে। তো রান্না করার জন্য আমি এখানে টাটকানি মাছ বের করছি, ভুনা করব। চিংড়ি মাছও ভুনা করব, আর সিম ধইনা পাতা দিয়ে ভর্তা করব। এই আজকে দুপুরের খাবার। মাছ ভালো করে ধুইয়া ভাইজা রাখছি, আর এদিকে কষানো শেষ। তো মাছের মধ্যে এখন ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে তারপরে মাছ দিয়ে দিব। তো ঝোল দিয়ে দিছি, মাছগুলিও দিয়ে দিই এখন। তরকারি হয়ে গেছে, তরকারিটা এখন নামাই নেই, চিংড়ি মাছের ভুনাটা করে নেই। রান্না শেষ। তো আজকে খুব তাড়াতাড়ি রান্না করলাম শর্টকাটে। এখানে টাটকানি মাছ ভুনা করছি, আর চিংড়ি মাছ ভুনা করছি আলু দিয়ে, সিম ভর্তা। এই আজকে দুপুরের খাবার। কেননা বাসার সবাই অসুস্থ, সবারই কিছু না কিছু ঠান্ডা জ্বর লেগেই আছে। তো এখন তাড়াহুড়া করে রান্না করছি, জাইয়ানের বাবারে খাইতে দিব, ওর অনেক ঠান্ডা জ্বর। তো তাড়াতাড়ি খায়া ওষুধ খাবে, এর জন্য তাড়াতাড়ি রান্না করলাম। তো এখন খাইতে দিয়ে দে ওরে। তো সবার খাওয়া দাওয়া শেষ, আমিও এখন খাইতে বসলাম, দেরি হয়ে গেছে। তো আমি প্রত্যেকদিন একা একাই খাই, সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে মানে ঘরের অনেক কাজকর্ম থাকে, ওগুলি সারতে সারতে দেখা যায় দেরি হয়ে যায়। তো খাইয়া নেই। তো ভর্তাটা অনেক মজার ছিল, সিম ভর্তা। সিম ভর্তা এই প্রথম, এই হালকা শীতে এই বছরের প্রথমই বানাইছি। তো অনেক ভাল লাগলো খাইতে।
আর এদিকে এই পাগলিরা দেখেন, পাগলির কি অবস্থা। আমি তো মাছ দেখাম, মাছ দেখ খালি মাছ খাইলে ভাত দিয়ে খাইবো। না, মাছ দেখাম। তো আজকে সব রান্না বাড়া যে কোনো কাজকর্ম করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। না জাইয়ানের বাবা অনেক অসুস্থ, মাঝে মধ্যে ওরেও যা দেখশন করা লাগতেছে, ওষুধ এইটা সেটা পানি আগায় দেওয়া লাগতেছে, এর কারণে কাজে অনেক দেরি হয়ে গেছে আরও বেশি। তো ঘরের একটা কোনো সদস্য অসুস্থ থাকলে কোনো কাজকর্ম তেমনভাবে আগায় না। তো শীতের দিনে যে কোনো মাছ খাইতেই স্বাদ লাগে, ছোট বলেন বড় বলেন, সব মাছে এখন তেল, তো ভালোই লাগে খাইতে। মায়ের অনেক মজা হচ্ছে। মজা হয়েছে? হ্যাঁ, মায়ের অনেক তুমি খাইছো? এটা আছে না, আসিল? আর নাই, এটা আছে। সন্ধ্যা হয়ে গেছে, তো জাইয়ানের বাবা বাহিরে গেছিল সন্ধ্যার নাস্তা আনার জন্য। তো জাইয়ান কি কিনে আনছে ও আমার দেখাইতেছে, এই যে রাবার কিনে আনছে। ও চুল তো রাবার নিছো, ও তো চুল বাঁধে না, ওর অনেক ক্লিপ তারপরে রাবার আছে, একটুও চুল বাঁধে না। এখন বাইন্দা দিলে 2 সেকেন্ড পরে ও আবার চুল খুইলা ফালায়, তাও যায় যায় দোকান থেকে এগুলি নিয়ে আসে। আর জুস আনছে, আর এদিকে সন্ধ্যার নাস্তার জন্য কি আনছে, দুধ আনছে, চিনি আনছে, সেমাই আনছে, মুড়ি আনছে। তো সেমাইটা কইরা দিই। চিলে কয়টা আমি খামু। তো অসুস্থ শরীর নিয়ে মনে হয় সেমাইটা খাইতে মন চাইছে, তো আমি এখন সেমাইটা রাইন্দা দিই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।